লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে নিরাপত্তা প্রহরীদের চাকরিচ্যুতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 11:30টায় স্থলবন্দরের প্রধান গেট সংলগ্ন এলাকায় মানববন্ধনে অংশ নেয় 32 জন প্রহরী। বিস্তারিত থাকছে নূর ইসলাম নিরাতের তথ্যচিত্রে। মানববন্ধনে অংশগ্রহণকারী প্রহরীরা জানান, আল আরাফাত সার্ভিসেস প্রাইভেট লিমিটেডে দীর্ঘদিন ধরে কাজ করে এলেও সম্প্রতি রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেড নতুন করে 32 জন নিরাপত্তা প্রহরী নিয়োগের সুপারিশ করে, যেখানে পুরাতন কর্মীদের বাদ দেওয়া হয়েছে। ফলে তাদের পরিবার পরিজন নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন বলে দাবি তাদের। তারা আরও বলেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা ও কর্মনিষ্ঠা থাকা সত্ত্বেও একযোগে চাকরিচ্যুত করা অন্যায়। অবিলম্বে সবাইকে পুনর্বহালের দাবি জানান তারা। এ বিষয়ে বুড়িমারি বন্দর কর্তৃপক্ষ জানায়, নতুন নিরাপত্তা প্রতিষ্ঠান পুরাতনদের অন্তর্ভুক্ত না করায় এ সমস্যা দেখা দিয়েছে। তবে স্থানীয়দের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। প্রতিটা সিকিউরিটি আমরা 10-15 বছর ধরে চাকরি করে যাচ্ছি এবং 2010 সাল থেকে শুরু করে 1600 টাকা চাকরি পর্যন্ত আমরা করে আসতেছি। এখন 8100 টাকা আমাদের বেতন দেয়, আমরা তবুও এর মধ্যে বাঁচিয়ে আছি। এখন যতই দিন যাবে জিনিসপাতির সব অগত দাম বাড়তেছে, তবুও আমরা এখানে সততার মাধ্যমে আমরা বাল বাচ্চা নিয়ে কাজ করে খাই আসতেছি। এখন হঠাৎ করে আমাদের চাকরি আমাদেরকে বঞ্চিত করে, আমরা এতগুলো পরিবার আমরা কোথায় যাব, আমরা কি করে খাবো? অতএব আমি বেশি কথা বলার আমার মন মানসিক নাই, আমি নিজেভাবে অসুস্থ হয়ে গেছি, আমার সব স্টাফ সহপাঠী ভাই আমরা হয়ে গেছি। চেয়ারম্যান সাহেব মহোদয়ের পথে আবার খুব আবেদন, আমরা যদি এই চাকরি থেকে কেউ যদি বঞ্চিত না হই, আমরা যদি কোনো বঞ্চিত হই, আমরা সব ভাই না খেয়ে মারা যাব। আমার সিএনএ ভাইরা আছে, লেবার ভাইরা আছে, তারা সবাই জানে যে আমরা কীভাবে এখানে সততার মাধ্যমে আমরা এখানে কাজ করে আসতেছি। আমাদের উদ্ধত কর্মকর্তা এডিশন আছেন, আরও ট্রাফিক পরিদর্শক স্যাররা আছে। আমরা কিভাবে বন্দরটাকে মেনটেন করি সেটা আল্লাহ ছাড়া আমাদের কেউ জানে না, স্যাররা জানেন। এবং সমস্ত মিডিয়া ভাইরা আপনারা আছেন, এটা বলবেন আমাদের ত্রুটি কি, আমাদের ত্রুটি আমাদের দেখে দেবো, আমরা শুভেচ্ছায় চলে যাব, কিন্তু আমাদের পেটে তো লাগতে পারে না। এটাই আমার অকুল আবেদন চেয়ারম্যান সাহেবের প্রতি। আমার জন্য আবেদন, আমরা তো চাকরি থেকে বঞ্চিত না হই, আমরা পুনরায় থাকতে পারি এই আশা পেত থেকে আজকে 2025 পর্যন্ত নিরাপত্তা প্রহরী সিকিউরিটি গার্ডে চাকরি করতেছি। এখন দেখা যাচ্ছে যে আমাদের এডিসন কোম্পানির নতুন টেন্ডারের মাধ্যমে নিয়োগপত্র নিয়ে আসি, এনে বাইরের অনেক লোকজনকে নিয়োগপত্র দিয়ে দেয়। কিন্তু আমরা আজকে 15-16 বছর থেকে চাকরি করে আসতেছি। আমাদের অপরাধ কি? আমাদের এডিসন কোম্পানি আমাদেরকে নিয়োগ করার তো দিব না। এখানে আমাদের দাবি যে আমরা যেন আবার চাকরিটা ফেরত পাই, যাতে আমাদের যেন কোনো প্রকার সমস্যা যেন না। আমাদের এই যে বুড়িমারি স্থলবন্দরে 32 জন সিকিউরিটি দীর্ঘদিন যাবত আমরা কাজ করতেছি। এখন এর আগে 2022 সাল থেকে 2025 সাল পর্যন্ত আল আরাফাত সিকিউরিটি সার্ভিসের আন্ডারে কাজ করছি। এখন এই গত 31 তারিখে আমাদের মেয়াদ শেষ হয়েছে। এর মধ্যে রেডিসন ডিজিটাল টেকনোলজিস্ট কোম্পানি কাজটা পেয়েছে। এখন আমাদের যে চাকরিটা এতদিন থেকে করতেছি, এই চাকরিটা আবার পূর্ণবহলের জন্য রেডিসন কোম্পানির কাছে আমাদের দাবি। আর আমরা যদি এখানে চাকরিচ্যুত হই বা চাকরি না পাই, আমাদের সবারই একটা করে ফ্যামিলি আছে, এই ফ্যামিলিগুলো নিয়ে আমাদের বেঁচে থাকা খুব কষ্টকর হবে। কেউ না জানি আর না বুঝি আর অন্য থেকে যে এডিশন যে লোকগুলো পাঠাইছে, তাদের আমাদের কি অপরাধটা ছিল, আমরা কি অপরাধ করছি? আমাদের সংশ্লিষ্ট স্থলবন্দর কর্তৃপক্ষ আমাদের বিরুদ্ধে কোনো কি অভিযোগ তাদেরকে জানাইছে যে এই লোকগুলো চলবে না, এই জন্য আমাদের বাদ দিছে না কি কারণে বাদ দিছে, এই বিষয়টা জানা দরকার। এখানে আমাদের স্থলবন্দর এর আগে অনেক নিয়োগ হয়েছে। এখানে বিভিন্ন কোম্পানি যখন পায় 2 বছর পর পর কোম্পানির টেন্ডার হয়, তখন আমাদের সবাইকে রাখে, কারণ আমরা এখানে দক্ষতার সাথে কাজ করতেছি এবং সবাই আমাদের এখানে কোনো সমস্যা নেই, কেউ কোনো কারো নামে সিটি নেই বন্দরে। এখানে যিনি পরিচালক আছে, যে পরিচালকে আসুক, যে সময় আসুক, উনি আমাদের রাখে, কারণ আমরা এখানে দক্ষতার সাথে কাজ করে আসতেছি। কিন্তু এই কিছুদিন যে রিসেন্ট যে ঘটনা ঘটতেছে দেখতেছি, আমাদের নতুন কোম্পানি পাইছে রেডিসন কোম্পানি, এটা আমরা জানি, কিন্তু বিগত আমরা আল আরাফাত কোম্পানির মাধ্যমে কাজ করে আসতেছি। এখন দেখা যাচ্ছে যে নতুন একটা কাগজ আমরা হাতে পেয়েছি, সেখানে 32 জনের একটা লিস্ট আছে, সেখানে আমাদের কোনো এখানকার কোনো সিকিউরিটি লিস্ট নেই, সব নতুন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।